কে আপনি? খারিসান, কার কাছে আসছেন? কথা বলতেছেন না। আপনার চোখ দুইটা কেমন যেন চেনা চেনা লাগতেছে। আপনি কে? আমার মেয়ে কুলসুম, আমার কলিজার টুকরো, আমার ঘরের লক্ষ্মী। ওমা, কিছু না, আমার কলিজার টুকরো জামাই আমার ঘরে ছিল। সারপ্রাইজ। কতদিন পরে দেখলাম আমার মেয়েটারে। আই, তোমরা কে কোথায় আছো? দেখো কে চলে আসছে, আমার ঘরের লক্ষ্মী ফিরে আসছে। দেখো, এই দেখ কেন আইছে। কেমন আছিস ভাই? আমরা সবাই ভালো আছি। তাই এটা ধর আরে আস্তে আস্তে তোমার নিয়ে আমার ঘরে দিকে অবস্থা। এরা তো সে আগের মতোই দুষ্ট হয়ে গেছে। হরে মা, তোর স্নেহ পাইয়া, তোর আদর যত্ন পাইয়া এরা নিজেদেরকে পাল্টাইতে পারে নাই। তুই ওদের আচরণে কিছু মনে করিস না মা। কি মনে করব? তোমাদের জন্যই তো সব কষ্ট করি আমি, তাই না? ওদের সুখ দেখলে তো আমারই ভালো লাগে। তার আগে বলো, তুমি এরকম শুকাই গেছো কেন? খাওয়া দাওয়া ঠিক মতো করতেছো না? আমার মেয়ে পড়ে রয়েছে প্রবাসে, সে দিন রাত খাটনি করে, সে খায় কি না খায় জানি না, আর আমার গলা দিয়া কি খাবার নামে। ঠিক আছে, এবার তো মেয়ে চলে আসছে, এবার নিজের হাতে খাওয়াবো। তুই এরকম শুকাইছিস কেন মা? কে বলছে তোমারে? আমি তো ঠিকই আছি। অনেকদিন পর দেখতেছো না, মার চোখ, এই জন্য। না রে মা, তুই মনে হয় খালি খাটোস, নিজের দিকে ফিরে তাকাস না। এত শুকাই গেছিস গা। হুন মা, মানুষের জন্য অনেক খাটছস। আমাগো বোন আমাগো মাঝে ফিরাইছে, এর চাইতে খুশির খবর আর কি হইতে পারে? বোন, তোমার কোনো কিছু দোয়া লাগবে না, তুমি যে আমার গুলোর কাছে আইছো এতে আমরা অনেক খুশি। আরে আপু, আমাদের কিচ্ছু প্রয়োজন নাই, তুমি যে সুস্থভাবে ফিরে এসেছো এটাই তো অনেক। ঠিক আছে ভাই, ঠিক আছে, এত কথা বলতে হবে না। সবার জন্য উপহার যা যা আনছি আমি সময় মতো এক এক করে সবাইকে পৌঁছাই দিব, হ্যাঁ? কিন্তু কামাল, সবাই কথা বলতেছে, তুমি চুপ করে আছো কেন? আমরা সবাই তো একটা পরিবার, এরকম শরম পাইলে হবে? মারে, তুই যার যার জন্য যা কিছু আনছস ওইগুলি দিয়া তাড়াতাড়ি ফ্রি হো মা। আমি তো মা, আমি কোনো কিছু চাই না। আমি খালি আমার মেয়ের সাথে কয়টা কথা বলতে চাই, এত বছরের জমানো কথা। দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমার একটা স্পেশাল কাজ বাকি আছে। আমার কাছ থেকে খুব স্পেশাল একটা গিফট পায়। আপা নিশ্চয়ই এটা আমার জন্য। জি না, ওটা আপনি না। তাইলে কে? ভাবো তো কে হতে পারে সে স্পেশাল মানুষ? বুঝতে পারছি আমি। বলো। তুই বলে দে। আমাদের ছোট মা, আমার ছোট মা। আর ছোট মার জন্য দেখি, আর আম্মা জানকে দেখি। ওলি বাবা চা বাবা চা বাবা যা, ওলে আমার সোনা পাখি, তুমি সোনা পাখি। ওরে বাবা, এটা কে পড়বে? চেনটা কে পড়বে? আমার আম্মুটা। ওরে বাবা, কি পড়েছে! মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওরে বাবা, সোনা পাখিটা। কি খুশি? আরে, আমার মেয়েটা কত বছর পরে দেশের মাটিতে আয়সা নিজের বাড়িতে খাইতে বসছে। আমি একটা লোকমা খাওয়াই দিই প্রথম, বিসমিল্লাহ। ও না গেলে কি দরজা, ও সারা জীবনে আর গেল না, তাতে কি হলো? কি হবো? গেল না মানে? মা ঠিক কথা বলছে, আমি এবার একবারের জন্য চলে আসছি, আর যাব না। বিদেশের মাটিতে আর মনটা টেকে না, মন সারাক্ষণই বাড়িতেই পড়ে থাকে। ওইখানে তো আপনজন বলতে কেউ নাই, রোগ ব্যাধি যাই হোক না কেন একারই সার্ভাইভ করা লাগে। চিন্তা করছি এবার দেশে আসছি, বিয়ে শাদী করব, সংসার করব, সারা জীবন দেশের মাটিতেই থেকে যাব। একদম ঠিক কথা চিন্তা করছস মা। নে, একগুলা খাওয়াই দিই, আর যাওয়ার দরকার নেই।
মা, আমরাও চাই আপু থাকুক, কিন্তু আপু যদি গ্রামে থাকে তাহলে একটা না একটা কিছু করতে হবে। কিন্তু আপু কি করবে বলেন? আর আপু কি বা করতে পারে? আল্লাহ আমারে যা দিছে, এত কিছু থাকতে আমার আবার নতুন করে কি করতে হবে? যা সেই দিয়ে তো সুন্দরভাবে চলতে পারবো। আমার মেয়ে এতটা বছর বিদেশ করে আসছে, মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রম করছে, নিজের জানের কষ্ট দিয়া সবার জন্য ইনকাম করে পাঠাইছে। আমার মেয়ের এই দেশে এসেও পরিশ্রম করতে হইব কেন? আমার মেয়ের একলাই টাকা? আমার মেয়ে কি এতদিন তোমাদেরকে খাওয়াই নাই, পড়াই নাই? আম্মা, আপনি আমার কথা রাগ করেন না। আপা বাড়িতে থেকে কি করবে সেটা আগে জিজ্ঞেস করেন। সে বাড়িতে এসে কি করবে? তুমি বাড়িতে বসে কি করো সেটা কি তুমি জানো? হ্যাঁ, তুমি যা করো সে তাই করবে। তুমি যেমন সংসার করতেছো, পায়ের উপরে পা তুলে খাইতেছো, সে তাই করবে। মা থামো না একটু। আমি গরিব হোক বড়লোক হোক, একজন ভদ্রলোক দেখে বিয়ে করব। আমার ছোট্ট একটা সংসার হবে। আমি আমার সংসারটা আমার মনের মতো করে সাজাবো। তুমি যেরকম সুন্দরভাবে সংসার করতে পারতেছো সবাই দেখছি। ভাই বোনের দুঃখ কষ্ট মেটানোর জন্য সেই দূর প্রবাসী চলে গেছিলাম। 1-2 বছর না, 8 বছর থেকে আসছি। 8 বছর কম কথা না। ওইখানে যে কত কষ্ট করছি, কিন্তু চিন্তা করে দেখছি আমারও তো একটা জীবন আছে না। ভাই বোন সবাই বড় হয়েছে, ভাই বিয়ে করছে, ভাইয়ের বাচ্চা হয়েছে, বোন বিয়ে করছে, তার জামাই হয়েছে। এখন তো আমাকে আমার জীবনটা দেখতে হবে। আমিও তো ছোট একটা মানুষ, আমার বয়স কতই হয়েছে। মার কোলে ফিরে যখন আসছি, আর তো আমি যাবো না। সবারই জীবন আছে মা, কিন্তু সবাই ভাবে যে হয়তোবা তোরই জীবন নাই। আপু থাক না এখন। আরে ভাবি, তুমি এসব কথা এখন না বললেও পারতে। কারণ আছে, এজন্যই আমি কথাগুলো বলতেছি। বৌমা, তুমি যে এই বিষয়টা তুলছো সেটার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আমার মেয়েটা 8 বছর বিদেশ করে দেশে আসছে, আসতে না আসতে খাইতে বসছে। কই তুমি তারে আদর যত্ন করে খাইতে দিবা তা না, তুমি তারে মনে আঘাত দিয়ে কথা বলছো। বোন, তোমার এই যে কড়া কড়া কথা, এগুলোর কারণ কি আমার একটু বলবা? একটা মানুষ সংসার করতে গেলে অনেক টাকা পয়সার দরকার হয়, আর সেই টাকা পয়সা আপু কোথায় পাবে? তাই আমি বলি কি, আপু আর কয়েকটা বছর বিদেশ থেকে আসুক, তারপর আমরা সবাই পরিপূর্ণ হয়ে যাব, আর আপুও শান্তিতে সংসার করে খেতে পারবে। তাহলে আমি যে এত বছর তোমাদের দিছি সেগুলো কোথায়? হ্যাঁ মাসুম, তুই চুপ করে আছিস কেন? আমার সেই টাকা পয়সাগুলো কোথায়? আপু আই তুমি চুপ করো, আমি কথা বলতেছি না, চুপ করে থাকো। বৌমা, তুমি মনে হয় ভুলে যাইতেছো যে তুমি কার সামনে বসে কথা বলতেছো। আমার মেয়ের কি আছে না আছে সেটা আমি খুব ভালো করে জানি। আমার মেয়ে তো তোমাদের টাকায় সংসার করবে না। আমার মেয়ের নিজের কি টাকা পয়সা নাই? তোমার স্বামীর কাছে কত কত টাকা দিছে সেটা তোমার স্বামীরে জিজ্ঞাসা করো, উত্তর পাওয়া যাবে। খরচ আমি লেখা রাখছি, বুঝছো? তোমাদের কি কি খরচ হয়েছে তোমরা কি সেটার খরচ লিখে রাখছো? দিতে পারবা? মা হামু না, ভাল লাগতেছে না আর। একটু শান্তির খোঁজে আসছিলাম দেশে, এত বছর পর এসে যে এরকম অশান্তি প্রথম দিনই পাবো এটা তো চিন্তাই করিনি। তোমরা সবাই খাওয়া দাওয়া শেষ করো, আমি একটু ভেবেছি। এত বছর পরে আমার মেয়েটা দেশে আসছে, শান্তি মতো খাইতে পারলো না। এই তোরা কি তারা আপন ভাই বোন? তোর সাথে কি আমার মেয়ের কোনো রক্তের সম্পর্ক আছে নাকি নাকি সে রাস্তা থেকে কুড়ায় পাওয়া কোনো মেয়ে? আমি অবাক হয়ে গেলাম। আমার মেয়ের কলিজাটা তোরা খান খান করে দিলি। খা তোরা, শান্তি মতো খা। মা মা তুমি কি কিছু বুঝতে পার? কি বললো ওরা এগুলো?
আমি এত বছর বিদেশে থেকে আসলাম, টাকা পয়সা যা কামাইছি সব তো ওদেরই দিলাম। এখন আমি সংসার করতে চাই, এইটা নিয়ে ওদের আপত্তি। আমি আমি বিয়ে করবো না মা, আমার সংসার হবে না। মা, আমি সব বুঝতে পারছি। তুই 8 বছর পরে দেশের মাটিতে পা দিলি, বাড়িতে আসলি, তুই কয়টা দিন একটু শান্তিতে শ্বাস নে। আমি সব কিছু তো ঠিক করতেছে, আর আমি সব কিছু বুঝে ফেলছি মা। শান্তিটা শ্বাস কেমনে নেব মা? ভাই বোনের যে চেহারা আমি দেখলাম, আমার তো এখনো নিজের বিশ্বাসই হচ্ছে না। আমি এদের এত ভালোবাসি, এদের ভালো থাকার জন্য নিজের শখ আহ্লাদ সব বিসর্জন দিছি এত অল্প বয়সে। অথচ ওরা ওরা কি চায় মা? রাগ লাগতেছে, আমি আমার সন্তানদেরকে ওইভাবে গড়ে তুলতে পারি নাই। ওদেরকে বলতে পারি নাই যে এটা তোদের বোনের টাকা, এইটা সঞ্চয় করে রাখ। আমার মেয়েটার একটা ভবিষ্যৎ আছে, সে সে সংসার করবে, তার সংসারটা সাজায় দিতে হবে। মা, সম্পদ গেলে যাক, টাকা পয়সা গেলেও যাক, এটা আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমার দুঃখ একটাই, আমি আমার ভাইয়ের চোখে যে লোভ দেখছি, এটা তো আমার পক্ষে মেনে নেওয়া সম্ভবই না। ভাই বোনের সম্পর্ক থেকে টাকা পয়সা কোনোদিন বড় হয়? এ কি দেখলাম আমি? এর থেকে তোমার বিদেশই ভালো ছিল। কেন দেশে আসছি? টাকা পয়সা, টাকা পয়সার লোভে আমার ছেলেটা জানোয়ার হয়ে গেছে। সাথে যোগ দিছে তার বউ। ওরা তো সংসার চাইতেছে না, ওরা চাইতেছে তুই আবার বিদেশে চলে যা, আবার ওরা টাকা পয়সা উড়াইবো, খাইবো, ওরা ওরা নিজেদের আখর গুছাইবো। তুই চিন্তা করিস না মা, আমি তোর সংসার সাজাই গুছাই দিব। আমি আমার ভুল বুঝতে পারছি, আমি আমার সন্তানদেরকে মানুষ করতে পারিনি, কিন্তু এই ভুল আর করবো না। একদম না তোমার। তুই চিন্তা করিস না, আমি কাঁদতেছি না, মোটেও কাঁদতেছি না। আমার চোখের পানি শুকায় গেছে, আমার ভয় ধরে গেছে কলিজায় যে আমি কাদেরকে দেখতেছি। এটা কি আমার ছেলে, আমার ছেলের বউ? এটা কি আমার ছেলে, আমার মেয়ে? সমস্যা নেই মা, তুমি আমার পাশে আছো না, এটাই আমার ভরসা। তুমি আমার পাশে থাকলে দুনিয়ার আর কারো কিচ্ছু লাগবে না আমার। তুমি আমার জান্নাত। হাই রে প্রবাসী জীবন, প্রবাসী। আচ্ছা, তোমার কি জ্ঞান বুদ্ধি বলতে কোনো কিছু নাই? কোন জায়গায় কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে হয়, কোন জিনিসটা বলা যায়, কোন জিনিসটা বলা যায় না, ওইটাও কি তোমার মাথায় ঢুকে না? হিরু বলতে কিচ্ছু নাই। তুমি হইছে একটা মাথা মোটা। তোমার এই কাজে কর্মে না ভালো করে বুঝতে পারি তোমার যে কত মাথা মোটা। আমি আবার কি করলাম? তুমি কি করছো তাই না? খাবার টেবিলে যা যা হইলো, তুমি যদি একটু কথা বলতা তাহলে কি এত কথা বলার সাহস পাইতো? হ্যাঁ, আর তুমি কি করলা? মাথা মোটার মতো চুপ করে বসে থাকলা, কোনো কথাই বললা না। আমার আপু আমাকে সুখের কথা চিন্তা কইরা নিজের সুখে বিসর্জন দিছে, আর যার জন্য বিদেশের মাটিতে পইরা টানা 8টা বছর এত কষ্ট এত পরিশ্রম কইরা আমাগুলো সুখ দানের চেষ্টা করছে। আর এই আপুর আমি কেমনে কষ্ট দিয়ে কথা বলি, কেমনে মুখে মুখে তর্ক করি? হ্যাঁ, এত আবেগী হইলে দুনিয়া চলে না, একটু চালাক হইতে হয়। এখন আমি কি করবো? আমি তো আমার আপুর সাথে এমন কিছু করতে পারবো না যাতে আমার আপু কষ্ট পায়, তার মনে কষ্ট লাগে। যখন তোমার আপু 8 বছর বিদেশে থেকে যা যা দিছে সব কিছু বুঝে নিব আর লাথি মানে বাড়ি থেকে বাইরে করে দিব না, তখন এই আমার কথাগুলো ভালোভাবে মনে পড়ো। সেটা আমার বোন জীবনও করবো না। সংসার করার জন্য দেশে আসছে, আগে সংসারটা করতে দাও, তারপরে দেখবা কে আপু আর কে কি। রাস্তায় বসে ভিক্ষা করা ছাড়া উপায় থাকবো না। কই যাইতেছো তুমি? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস রে মা তুই? আপনাদের দয় অনেক ভালো আছে। ও মা, তুই তো অনেক বছর পরে দেশে আইলি। জি চাচা, 8 বছর। 8 বছর হয়ে গেছে, দেখছস মা? দেখতে দেখতে 8টা বছর পার হয়ে গেল গা। তো মারে,
এবার তুই কি মনস্থির করলি? এ দেশে থাকবি না আবার বিদেশে চলে যাবি? কি মনে হয় চাচা, বিদেশের মাটিতে থাকতে ভালো লাগে আপনাদের ছেড়ে? চাচা, কেমনে ভালো থাকবি রে মা? দুনিয়া তো আর দুনিয়ার মধ্যে নাই রে মা। সবাই যার যার চিন্তা করে, কেউ কারোর জন্য চিন্তা করে না। আমি জীবনে অনেককে দেখছি কষ্ট করে একজনে, আর সে সুখটা ভোগ করে অন্যজনে। জি চাচা, এটা তো দুনিয়ার নিয়ম, এটা আমাদের মেনে নিতেই হবে। একটা কথা কই মা, মনে কিছু নিও না। জি চাচা বলুন। মা, বিয়ে সাথে কি করবা না? জি চাচা, মন স্থির তো করেছি। আপনাদের দয় যদি ভালো ছেলে পেয়ে যাই, বিয়ে করে ফেলবো। আমি চাই আমার সুন্দর একটা সংসার হোক। শুনে খুব খুশি হলাম। তো মা, আমার কাছে একটা ছেলের খোঁজ আছে। ছেলেটা দেখতে শুনতে তেমন একটা স্মার্ট না, তবে অনেক ভালো ছেলে। তুমি যদি বলো তাহলে তোমাকে বাড়িতে আমি নিয়ে আসো। ছেলের কোনো কিছু চাওয়া পাওয়া নাই, ছেলের চাওয়া পাওয়া একটাই, সংসারই ভালো একটা মাইয়া চাইতেছে। ঠিক আছে চাচা, আপনি তাহলে কথা বলে দেখেন। আমারও তেমন কোনো চাহিদা নেই, আমি শুধু সুন্দর মনের ভদ্র একজন জীবনসঙ্গী চাই। টাকা পয়সা এগুলোর প্রতি আমার তেমন কোনো চাহিদা নেই। আপনি ছেলের সাথে কথা বলেন, তারপরে জানান। আমিও মার সাথে বিষয়টা নিয়ে কথা বলতেছি। ঠিক আছে মা, তাহলে এখন আসি, তুমি বাড়িতে যাও, আমি আসি। হ্যাঁ দোয়া রেখেন চাচা। অবশ্যই মা, তোমার জন্য অনেক দোয়া, কারণ আমার অন্তর থেকে তোমার জন্য দোয়া রইলো। আসি মা। হ্যাঁ, জি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাসি, সাসি, কই তুমি? কেমন আছো? এই তো মা, ভালো আছি। কেমন আছিস রে মা? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমার আব্বা আম্মাই ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আব্বা আম্মা সবাই ভালো আছে। তারপরে কি মনে করে আইলা? চাচি, শুনলাম কুলসুম আপা আসছে, কাজের কারণে আসতেই পারি নাই দেখতে। ঘরের মাইয়া ঘরে ফিরে আসছে, এটাই আপনার শান্তি। হ মা, এত বছর পরে আমার মেয়ে আমার বুকে ফিরে আসছে, আমি খুব শান্তিতে আছি মা। আপনার একটা কথা বলতে আইছি, কিন্তু কথাটা বলতে চাই না। না বললে না আমার কাছে ভালো লাগবে না। আপনারা তো জানেন, শুনেন, ওনার শরীরে বা মনে খোঁজ খবর নিয়ে দেখেন কোনো জায়গায় কোনো দাগ আছে কিনা। আমি এইটাও শুনছি বিদেশের মাটিতে মেয়েরা নাকি অনেক ধর্ষিত হয়। বাড়িতে লজ্জায় কেউ কিছু এসে বলতে পারে না। তুমি কি কইতেছো ওইগুলি মা? তুমি কি বলতে চাও? আমার কুলসুম চরিত্রহীনা মাইয়া না, তে কোনো অত্যাচারের শিকারও হয় নাই। তুমি কি বলতে চাও যে আমার মেয়ে ধর্ষিতা? তোমার দেখো, এই সমস্ত বাজে কথা বইলো না। আমার মেয়ের সাথে এগুলা কিছুই হয় নাই। না না না, আমি তো কিছু বলি নাই। আজকালকার যে সময়, আমি শুধু একটু বলতে আসলাম। তোমার বলতে হইব না এসব কিছু। আমার মেয়ে খুব ভালো আছে। খামাখা খামাখা এই সমস্ত মিথ্যা কথা বইলা আমার মেয়ের নামে কলঙ্ক রটায়ও না। আমরা মা মেয়ে খুব সুখে আছি। তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি এইগুলি মানুষের কাছে বইলা বইলা মিথ্যা কলঙ্ক দিও না। যাও, তুমি যাও। চাচি, আমি এমনি এমনি কিন্তু কিছু বলি নাই, আমি মোবাইলে দেখছি। না শুনো, মোবাইলে হাজার দেখো, আমার কুলসুমের বেলা এই ধরনের কোনো কিছু হয়েছে, এটা আমার কুলসুমরা দেখলে আমি বুঝতাম না। মা, তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি এইগুলি বইলো না। তুমিও তো আমার মেয়ের মতো, এগুলি বইলো না মা। সত্য সত্যই কি আমার কুলসুমের উপরে এই ধরনের কোনো ঘটনা ঘটছিল? বিদেশে যারা যায়, অনেক নারীদের উপরে নির্যাতন হয়, অনেক অমানসিক নির্যাতন হয়, এটা আমি নিজেও জানি। কিন্তু আমার কুলসুম কি গোপন করছে আমার কাছে? তার উপরে কি আসলেই, সে কি আসলেই ধর্ষিত হয়েছে? الله أكبر الله أكبر الله أكبر ও কুলসুম আপু, কেমন আছো তুমি? ভালো, তুই কেমন আছিস? ভালো। ওরে বাপরা, কত বড় হয়ে গেছিস। হ্যাঁ আপু। অনেক বছর পর। হ্যাঁ, তোমাদের বাসায় গেছিলাম, যে দেখি নাই তুমি। তোমাকে দেখতে যে চাচির সাথে আড্ডা বেড়ে চলে আসলাম। তাই নাকি? তো চল আমার সাথে, এখন চল, একসাথে যা, অনেক গল্প করবো। চল চল। এখন আর যাবো না, আমার বাড়িতে অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে, চাচিরে বলিস। কি তোমার কিছু বলছে মা? আরে, তুই সারাদিন না খেয়ে আসোস, তোর নিশ্চয়ই খিদা লাগছে। চল ঘরে চল, খাবি। না মা, তোমার কিছু হয়েছে, আমাকে আগে জানতে হবে তোমার কি হয়েছে। বলো।
নিজের মেয়ে এতদিন পরে বিদেশ থেকে বাড়িতে আসছে, তো তোরে এই যে বাড়িতে হাঁটাচলা করতে দেখতেছি, আমার মনটা ভরে যেতেছে। এই জন্য সুখে কান্দা আসতেছে। মা, আমি তোমার মেয়ে, তোমার গর্ভে জন্ম নিছি। তোমার কষ্ট আমি বুঝবো না? আমি যাদের জন্য এত কষ্ট হাসি মুখে সহ্য করি, তাদের চোখে পানি দেখলে তো আমি সহ্য করতে পারি না। মা, তুমি আমার বলো না, কি হয়েছে মা? তুমি আমার থেকে সত্যিটা লুকাচ্ছ। মারে, কান্দা হয় দুই প্রকারের, একটা সুখের কান্দা, একটা দুঃখের কান্দা। আমি সুখের কান্দাই কান্দি, কিন্তু আমি যে কতটা সুখে আছি এটা আমি ছাড়া কেউ জানে না, কেউ না। মা, তুমি ওদের কথায় কষ্ট পাইছো তাই না? তুমি কিছু মনে করো না, সব ঠিক হয়ে যাবে, দেখতে। ভাত হয়েছে কি না পাতিলের একটা দানা টিপলেই বোঝা যায়। তুই প্রথম বাড়িতে ঢুকছস, তখন আমি বুঝে গেছি তোর কপালে কি আছে না আছে। আমার কপালে কি আছে দেখা যাবে, এত চিন্তা করতে হবে না। এখন শোনো, তোমার একটা ভালো খবর দেই। করিম চাচার সাথে দেখা হয়েছিল, উনি বললো ওনার কাছে নাকি ভালো একটা ছেলে আছে, তার কোনো চাহিদা নেই। তাহলে তো খুব ভালোই রে। করিম রে তাহলে আমি বাড়িতে আসতে বলবো, তার সাথে আলাপ করব। আমি চাই তুই সংসারী হ, তোর একটা সুন্দর সংসার হোক। মা, আমি ওইটাই চাই মা, আমার তেমন কিচ্ছু চাওয়া পাওয়া নেই। আমি চাই আমার সুন্দর একটা সংসার হোক, ছোট্ট একটা জীবন, সুন্দর সংসার, এতটুকুই চাওয়া পাওয়া মা। আমি আমার এই জীবনটারে আর কষ্ট দিতে চাই না। তোমার গর্ভে বড় হয়েছি, তুমি আমার এই পৃথিবীর আলো দেখাইছো। দুনিয়ার সবাই যা খুশি তাই বলুক, তুমি এটা বিশ্বাস করো না মা। আমি খারাপ কিছু করতে পারি না মা। আমি বিদেশে যে গাধার মতো খাটছি, বাড়ি বাড়ি কাজ করছি, দিন নাই রাত নাই, খাওয়া দাওয়া বাদ দিয়ে শুধু কষ্ট করে টাকা রোজগার করছি, কিন্তু আমি সম্মান মিলাই দিইনি মা। তুমি এটা বিশ্বাস করো না মা। তোমার মেয়ে খারাপ না মা, তোমার মেয়ে সম্মান মিলাই দিতে পারে না। তুমি এটা বিশ্বাস করো, তুমি এটা বিশ্বাস করো না। বাবাজি শরবত খাও, শরবত নাও, মিষ্টি নাও। তোমার যদি কিছু জানার বুঝার থাকে তাহলে তুমি জিজ্ঞাসা করতে পারো। মেয়ে আমার পছন্দ হয়েছে চাচা, মেয়ের সম্পর্কে আমার আর কিছু জানার নাই, যা বলো তো আপনি বলছেনই। বাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাবাজি, আমার ঘরের লক্ষ্মী, আমার কলিজার ধন তোমার ঘরে তুলে দিতেছি। আমার মেয়েটা সারা জীবন অনেক কষ্ট করছে, সবার জন্য দায়িত্ব পালন করছে। আমার মেয়েটা নিজের দিকে ফিরে চায় নাই। বাবাজি, আমি চাই আমার মেয়ে এমন একটা সংসারে যাক যেখানে সে সুখে থাকবে, শান্তিতে থাকবে, এইটুকুই আমার চাওয়া। কার ভাগ্যে কি আছে সেটা তো বলতে পারবো না, আল্লাহর রহমতে আপনার মেয়ে আমার ঘরে গেলে সুখেই থাকবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে তার কোনো কথাই নাই, ছেলে মেয়ে দুইজন দুইজনরে পছন্দ করছে। আমাকে এখন উচিত হইলো ভালো একটা দিন দেখা বিয়ের দিন তারিখটা ঠিক করা, যদি তোমরা অনুমতি দাও। হ্যাঁ চাচা, আপনার সব কথাই তো শুনলাম, তো বিয়ের আগে কিছু কথা বলে নেওয়া উচিত। পরে বিয়ের পর আপনারা জানবেন, এই নিয়ে আমাদের কথা শুনবেন, সেটা তো আর আমরা মানতে পারবো না। হ্যাঁ, আমার বউ তো ঠিকই কইছে, আগে তিতা পরে মিটা। আর এটা তো মালা ঠোলা না, বিয়া শাদীর বিষয়, বিরাট ব্যাপার। আর এখানে তো সত্যটা জানা উচিত। কর্ম করে খায়, সংসার চালায়, তারা কি মানুষ না? সেই মেয়েদের কি মান সম্মান নাই? তাদের কি বিয়া হয় না? বিদেশে থাকার মায়েরা কি করে এটা সবাই জানে। সব বেয়াদব। তোমাদের বাড়িতে আমার মেয়ে বউ হয়ে যাবে না, যাও এখান থেকে। একটা মেয়ে বিদেশে যাওয়া মানে খারাপ না, অনেক মেয়ে প্রতারণার শিকার হয়, এটা সত্য, কিন্তু কোনো মেয়ে খারাপ না। তারা বিদেশে শখ করে যায় না, পরিবারের ভালো চেয়ে যায়। আমি নিজের চোখে দেখছি অনেক মেয়ে দিন নাই রাত নাই গাধার মতো খাটতেছে পরিবারের জন্য। তারা
তারা এতটুকু সম্মান সম্মান চায়। এইভাবে প্রত্যেকটা মেয়েকে অসম্মান করেন না। আমাকে বলছেন, কিন্তু সব মেয়েকে এইভাবে দায়ী করেন না। এত বড় অপমান একটা নারী সম্পর্কে। আপনারা আমার বাড়িতে আসছেন কেন? যান, বের হন আমার বাড়ি থেকে, যান, এখন বের হন। চল বন্ধু। আন্টি, আমি দুঃখিত আমার বন্ধুদের ব্যবহারের জন্য, আমাকে মাফ করে দিবেন। আসে, আসসালামু আলাইকুম। জামাই বাবাজি জানেন না থাক ভাইজান। মাসুম বৌমা, তোমরা এই কথাটা এখন বলতে গেলে কেন? এই কথাটা পরে বলা যাইতো না? এটা কি এখন বলা কি ফরজ ছিল? আর মাসুম, তোর এই বোনটা তোকে আমাকে কি না করছে? নিজের জীবনের সুখ শান্তি সবকিছু বিসর্জন দিয়ে ওই প্রবাসে মরে আসিল একমাত্র তোর জন্যে, তোকে মুখে 2 মুঠো ভাত দেওয়ার জন্যে। আর তুই ছোট ভাই হইয়া বড় বোনের এত বড় সর্বনাশ করে দিলি। ও করবি তো, বড় বোনের টাকা দিয়ে তুই এখন ব্যবসা বাণিজ্য করে অনেক বড় হয়ে গেছস। বড় বোনের এখন তো তার দরকার নাই। আরে চাচা, আপনি এত উত্তেজিত হইতেছেন কেন? আমি কি কোনো কিছু অন্যায় কইছি? হ্যাঁ, আরে বিয়া শাদীর বিষয়, এই জায়গায় তো কোনো কিছু লুকোচুরি করার বিষয় না। সবকিছু জানাই তুইব না। আমি তো সত্য জিনিসটাই জানাইছি, যাতে পরবর্তী সময়ে কোনো ধরনের ঝামেলা না হয়। ঠিকই তো, আমার জামাই তো ভুল কিছু করে নাই, সত্যি কথা কইছে। তো খারাপ কি? ওনারা তো এখন এই কথা বলবেই ভাইজান, ওনারা বলবে না, কারণ ওনারা তো আমার মেয়েকে ভালোবাসে না, ওনারা ভালোবাসে আমার মেয়ের টাকাকে। আর এই যে আমার ছেলের বউ, উনি দেখতেছেন না, উনি তো আমার মেয়ের হজমই করতে পারেন না, কিন্তু উনি আমার মেয়ের টাকায় গয়না শাড়ি এগুলো পড়তে খুব পছন্দ করেন। ওনারা আমার মেয়ের টাকা, আমার ইজ্জতের বিনিময়ে আমি টাকা কামাইছি? আমরা কি জানি? আমরা কি আর আপনার সাথে গেছিলাম নাকি? আপনি গেছেন, কি করছেন না করছেন সেগুলো তো আপনি জানেন। চুপ, একটা কথা না। আমি বিদেশের মাটিতে যে আমার ইজ্জতের বিনিময়ে টাকা কামাইছি, কামাইছি ধরো তো আমার ইনকাম করা টাকা তোমরা খাইছো কেন? যখন আমার ইনকামের টাকা খাইছো তখন মনে প্রশ্ন আসে নাই আমি কোন পথে টাকা কামাই করে তোমাদেরকে দিচ্ছি? এখন তোমাদের মনে প্রশ্ন চলে আসছে। এই, তোর তখন গায়ে লাগে নাই যে তুই বোনের টাকা বসে বসে খাচ্ছিস? হ্যাঁ, তুই যে পুরুষ মানুষ, তখন তোর গায়ে লাগে নাই? তুই এখন আমার সম্মানের দিকে হাত তুললি? আমার আমার মেয়েটা যে তোমাদের চোখের বিষ, সেটা আমি বুঝতে পারি নাই। হায় রে, আমার নিজের পেটের সন্তান, আমার ছেলে, সে যে তার বোনরে এতটা অপমান করে, এতটা অপছন্দ করে, এটা আমার জানা ছিল না। যদি জানতাম আমি বিষ খায় মরে যেতাম। আল্লাহ আমারে উঠায় নিক, তাও ভালো। ঠিকই আছে মা, আমার সাথে এটাই অড ছিল। আমি এত বছর নিজের সুখ শান্তি পড়াশোনা সব বাদ দিয়ে এদের জন্য গাধার মতো কাটছি। আজকে আমার ভাই আমারে বলছে আমি অবৈধ পথে টাকা কামাই করি। আমি আমার ইজ্জতের বিনিময়ে টাকা কামাইছি। আমার ভাই বলছে মা, আমার ভাই বলছে আমি সব। এই ভাইয়ের জন্য কান্দোস? হ্যাঁ, একদম চুপ, একটা ফোঁটাও চোখের পানি ফেলাবি না। আমি আমার সম্মান পেয়ে গেছি না, আমি শান্ত মা, শান্ত। সব সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। ঠিক হবে চাচা, কিচ্ছু ঠিক হবে না। আমার ভাই, আমার আপন রক্তের ভাই, আমার বিয়ে ভাঙতে আমার চরিত্রে দাগ লাগাই দিল। এদের জন্য আজকে তারা আমার চরিত্রহীন বানাই দিল। মা, আমার কেউ নাই মা, তুমি ওরা আমার টাকা ভালোবাসছে, আমার ভালোবাসে। কাঁদিস না মা, মন শক্ত কর। আমার নিজের পেটের সন্তান, আমার ছেলে যে আমাদের এত পর, এটা আমি নিজেও বুঝি না। কি গো, তুমি কি এখানে দাঁড়ায় দাঁড়ায় ইনাগো নাটক দেখবা নাকি এখান থেকে ঘরে যাইবা? আমার কিন্তু আর সহ্য হইতেছে না এই কথাগুলো। এই কথাটা তুমি আমার একটু আগে কইবা না? কইলে তার খাম্বার মতো দাঁড়ায় দাঁড়ায় তাকে নাটক গল্প এগুলো শুনতেই তো না। চলো পরে চলো, আমার বাদ দাও। এমন তুমি কি লাও কেন? হ্যাঁ, খেলার কথা বলো। আর কি গো, না মা, এটা কি মা?
এ তো আমার ভাই না, আমি তোরে চিনতেই পারতেছি না। এদের জন্য চোখের পানি ফেলাইতে হয় না, এদের জন্য খালি আমার বদ্ধ আছে। কান্দিস না, মন শক্ত কর। আমি এবার শক্ত হব না, অনেক ছাড় দিয়ে ফেলছি, এবার আমি শক্ত হব, এবার আমি আমারটা বুঝে নেব, শুধু আসলে বুঝে নেব। বস, মা, তুমি তুমি একটা কাজ করো, তুমি না আমার আমার মেরে ফেলো, গলা চিপে মেরে ফেলো মা, আমার এই কষ্ট সহ্য হচ্ছে না। আরে কি করছ মা, তুই আমার কলিজার ধন, তুই আমার কত আদরের মেয়ে, তোর আমি সারা জীবন বাঁচাই রাখার চেষ্টা করবো মা, সারা জীবন। তোর ছাড়া তো আমি বাঁচতে পারবো না। একটু ধৈর্য ধর, সবকিছু ঠিক করে দেখো। তুমি জানতে না তোমার ছেলে একটা সম্পত্তি টম্পত্তি কিনছে, সেগুলোর দলিল পত্র তো আমার কাছে না। আজকে আমার বাবা যদি বেঁচে থাকতো, আমি এই পরিস্থিতিতে পড়তামই না, আমার বাবা আমাকে এই পরিস্থিতিতে পড়তেই দিত না। মারে, এই খোটা তুই আমারে দিস না। আজকে তোর বাবা নাই তাতে কি হয়েছে, আমি আছি, আমি আমার রক্ত দেওয়া হইলেও তোর সমস্ত সম্পদ উদ্ধার করুম। ওর কাছ থেকে সমস্ত টাকা পয়সা দলিল পত্র সবকিছু আমি বুঝে নিব, প্রয়োজনে আমি আইনের আশ্রয় নিব। কবে মা? মা আমার একটু সময় দিবি, এগুলো তো মুখের কথাতেই হয়ে যায় না, এগুলো তো একটু সময় লাগে, কোর্টে যাওয়া লাগে, অনেক কিছু করতে হয়, তুই তো জানিসই। আর ওর যা ভাবচক্কর আমি দেখলাম, ও তো সহজে এগুলি আমার বুঝাই দিবে না। ওরা জামাই বউ এক হয়ে না জানি কি ষড়যন্ত্র করতেছে কে কইব, কিন্তু আমি সব কিছু উদ্ধার করা আমি তোরে দিয়ে দিব মা। যত সময় না তুমি নাও, কিন্তু আমি আমার সবকিছু ফেরত চাই। আমি আমার কষ্টের একটা টাকার ওই অমানুষে ভোগ করতে দিব না মা। এগুলো আমার রক্ত মাংস পানি করা টাকা। সবকিছু আমি তোর কাছে ফেরত দিব। ঠিক আছে, তুমি তোমার কাজ করো, সবকিছু আমার চাই মানে চাই। আমি ওই অমানুষরে আর ছাড় দিব না। আমি আমার কষ্টের টাকা এতটুকু ওরা নষ্ট করতে দিব না। আমি আমার সাথে আর এক বিন্দু অন্যায় হতে দিব না। তুমি মিলাই নিও। করিম চাচা, করিম চাচা, চাচা বাড়িতে আছেন? কে রে? চাচা আমি কুলসুম। কি রে মা, তুই এত রাইতে কি মনে করে এসেছিস? মা এখানে ব। চাচা আপনার সাথে একটু কথা বলার জন্য আসছি। মারে, তুই কি লেগেছে এত রাইতে আমার বাড়িতে আইসোস আর কি বলবি সেটা আমি জানি রে মা। আমি কি করুম কো মা, আমি তো পোলাটারে বুঝাই সুঝাই না, আমি ওই বিষয়ে কোনো কথা বলতে আসিনি চাচা, আমি অন্য আরেকটা বিষয়ে কথা বলতে আসছি। অন্য বিষয়? তা কি কথা বল না। ছোটবেলায় বাবা হারাইছি, এতিম হইছি,
সে ছোট বয়সেই গ্রাম ছাড়ছি। দেশের বাইরে যে যা টাকা কামাইছি সবই পরিবারের কাছে পাঠাইছি, নিজের কাছে কিছু রাখিনি চাচা। কিন্তু এখন আমার সাথে যা হচ্ছে আমি তো দিশেহারা হয়ে যাচ্ছি চাচা। আমার কিচ্ছু থাকতেছে না, আমি সব হারাই ফেলতেছি চাচা। এখন আমি কি করব? মারে আমি কি কমু ক? ওই যে তোর ভাই মাসুম, ও তো মানুষ না, ওই অমানুষ, নিমুখ হারাম। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, ভাই হইয়া আপন বোনেরে এরকম ধোকা দিতে পারে, এরকম ঠকাইতে পারে? ওই কি মানুষ? আমি আর কোনো কিছু নিয়ে এখন ভাবতেছি না। আমি শুধু এতটুকু চাইতেছি, টাকা পয়সা সয় সম্পত্তি যা নিছে ওরা নিক, শুধু আমাকে বাঁচার জন্য কিছুটা দিক। এইটুকু কি উদ্ধার করে দেওয়া কোনোভাবে সম্ভব চাচা? আচ্ছা এই বিষয়ে তোর মারে কিছু বলছিলি? তোর মা কি কইছে? মার সাথে বিষয়টা নিয়ে আমি কথা বলছি, কিন্তু আমার মনে হয় না মার কথাও শুনবে চাচা। আপনি মুরব্বী মানুষ, আপনি যদি একটু ওরা উদ্ধার করা সম্ভব, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো। আচ্ছা একটা কথা কত মা, তুই যে বিদেশ থেকে টাকা পয়সা গয়নাগাটি এগুলা পাঠাইছস, এগুলার কোনো প্রমাণ আছে তোর কাছে? ডকুমেন্টস আছে? হ্যাঁ চাচা, টাকা পয়সা যা যখন পাঠাইছে সেটা তো প্রমাণ আছেই আমার কাছে। তাহলে তো হয়ে গেল। ডকুমেন্টস যেহেতু আছে, তাহলে তুই তো আইনে লড়াই করতে পারস। তোর মনে যা চা তুই তাই কর, আমি তোর সাথে আছি, আমি তোর কথা দিলাম। প্রমাণ আছে বলে তো আইনি লড়াই করার সাহসটা দেখাচ্ছি। শুধু আপনার পাশে চাই চাচা, আপনি একটু আমার পাশে থাকেন। তুই মন ছোট করিস না, মনে সাহস রাখবি। মামলা মোকদ্দমা কইরা হইল, অগত থেকে তোর পাওনা আমি আদায় কইরা ছাড়ব। পাশে থাকেন চাচা। অবশ্যই থাকবো, মনটা শক্ত রাখবি। চেষ্টা করতেছি চাচা। আচ্ছা আসি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার বোনে যা শুরু করছে, আমার তো মনে হয় তার সম্পদ আর বোঝা দিতে হইব। কি করছে আমার বোন? তোমার বোনে এলাকার সবার লগে কথা বলা শুরু করছে। আমার তো মনে হয় বাড়িতে যে কোনো সময় বিচার বসতে পারে। বাদ দাও তো, মা আছে না, কিচ্ছু হইব না। তোমার মা সবসময় না আফার টানি টানে, তার কথা শুনে বুঝতে পারো না তুমি? এখন আমার কি করার আছে? দরকার হলে তার সম্পত্তি তারে বুঝাই দেবো। ওই যে বলছি না, মাথা মোটা একটা পুরুষ। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? ঠিক আছে, রাতের আধারে তোমার বোনে মেরে ফেলবা। কি করলি আপু? সম্পত্তির জন্য তুই আমার মাকে মেরে ফেললি? বিশ্বাস করেন স্যার, এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নেই। আমার বোন সামান্য সম্পত্তি লেগে আমার মারে মাইরা ফেলাইছে। স্যার আমি তার ফাঁসি চাই, স্যার আমি তার ফাঁসি চাই। এই মহান আপনার জন্ম দিছিল, তার কেমনে পারলেন মেরে ফেলাইতে? একটা বার আপনার বুকটা গাইতে উঠলো না? আপনি না মানুষ না, আপনি হলেন একটা নরপিশাচ। আমার কোনো কিছুর দরকার নেই, তারপরও তোমরা সত্যিটা বলো। ভাই, আমার সম্পত্তি টাকা পয়সা কিচ্ছু লাগবে না। আমি শুধু জানতে চাই আমার মারে কে মারছে। সত্যিটা বল। স্যার আপনি এই খুনিটার আমার চোখের সামনে থেকে নিয়ে যান, যত তাড়াতাড়ি সম্ভব তারে ফাঁসি দিবেন। অন্তত আমার মায়ের আত্মারা যেন শান্তি পায়। তোদের জন্য আমি গাধার মতো খাটছি, দিন নাই রাত নাই টাকা কামাইছি, কিন্তু কোনোদিন ভুল করিনি, কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি। এত কষ্ট করছি তোদের জন্য, আজকের এই দিনের জন্যে আমার মাকে মারার অপবাদ দিচ্ছিস তুই আমাকে? আমার মাকে মারার অপবাদ দিচ্ছিস?
যা হওয়ার আদালতে হবে, আপনি চলেন। স্যার বিশ্বাস করেন, আমি আমার মাকে মারি নাই। আমার ভাই ভাবি আমার মাকে মেরে আমার উপর মিথ্যা দোষারোপ দিচ্ছে। আমি আমার মাকে মারতে পারি না। বুঝতে পারছি স্যার। স্যার আপনি বিশ্বাস করতেছেন না? আমার কাছে প্রমাণ আছে। আমার বোন আমার মারে মারার আগে তার সাথে যে কথা কাটাকাটি হয়েছিল, এই মোবাইলে সমস্ত প্রমাণ আছে। দেখেন স্যার। স্যার গতকাল রাতে আমার মার সাথে কথা কাটাকাটি হয়েছে, সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে, কিন্তু কথা কাটাকাটির জন্য কি আমি আমার মাকে মেরে ফেলবো? এটা তো হইতে পারে না স্যার। আমার উপর মিথ্যা অপবাদ দিস না। শোনেন, কে মারছে না মারছে সেটা তোদের ভরণ পোষণ দিছি, তোদের মুখে হাসি ফোটাইছি, তোরা আমার সাথে এটা কেমনে করতে পারিস? সম্পদ আর টাকা পয়সা তোদের কাছে এত বড় হয়ে গেল। মরবি না? এই মরবি না? মরার পরে টাকা পয়সা নিয়ে কবরে যাস তুই? আমার মা আমার কাছে যান না, ওর মার চোখের পানি পর্যন্ত দেখতে পারি না। সেখানে তুই আমার মাকে মারার অপবাদ দিলি। আজকে তোর কাছে টাকা সম্পদ অনেক বড় হয়ে গেছে না? মা, 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 আমি তোমার বাঁচাতে পারি। মা, টাকা পয়সা সম্পদের কাছে আমি হেরে গেছি। মা, আমারে তুমি মাফ করে দিও, তোমার বাঁচাতে পারিনি আমি। বেইমানি করলি, রক্তের সাথে বেইমানি করলি। আমি চাইবো তোরা সবাই সুখে থাক, পরের আশা পূর্ণ হোক, কিন্তু আল্লাহর কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে। যাদের জন্য আমি আমার জীবনের সুখ দুঃখ বিসর্জন দিছি, তারা আজকে আমাকে